হরে কৃষ্ণ, রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে আর আমাদের শ্রীমতী রাধারানীর কৃপায় কালকের ভিডিওটা এখান থেকে এন্ড করেছিলাম, তাই ভাবলাম আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিই। এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ছাতার যে মন্দিরে গিয়েছিলাম আমরা, যেখানে আমাদের শ্রীমতী রাধারানী আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ 15 দিন নিত্য রাস করেছিলেন এবং জলকেলি করেছিলেন কুণ্ড পরিক্রমা। আজকে এই ভিডিওতে তোমরা দর্শন করতে পারবে। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম, পার্ট 2 এটা তোমাদেরকে দর্শন করাতে চলেছি। তো তোমরা যারা পার্ট 1 দর্শন করনি তারা দেখে আসতে পারো, তারপরে এটা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, আমরা বাসে থেকে সবাই নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে তো আমাদের বাবাকে দর্শন করতে পারছো। আমরা এখন পরিক্রমা করতে করতে চলে যাব আমাদের কুণ্ডে, মানে যেখানে কুণ্ডে আমাদের রাধা মাধব হচ্ছে জলকেলি করেছিলেন এবং স্নান করেছিলেন। তো চলো সেই কুণ্ড তোমাদেরকে দর্শন করাই এবং পরিক্রমা করি। যে এত সুন্দর আর এত শান্ত স্থান, মানে কি বলবো, ভজন করার জন্য একদম মানে খুব সুন্দর স্থান, যেখানে কোনো কোলাহল নেই, কোনো রকমের গাড়ির আওয়াজ নেই, কোনো রকম মানে কোনো রকমেরই বাধা আসবে না এখানে যদি এই স্থানে যদি ভজন করো। এত সুন্দর এই স্থান। আর এই যে আমাদের গিরিরাজকে দর্শন করো, আমাদের গিরিরাজ এসেছে এখানে মানে এখানে গিরিরাজকে দিয়ে যাওয়া হচ্ছে সেবা করার জন্য। তো তার জন্য গিরিরাজকে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, তারপরে চলো তোমাদেরকে চারিপাশটা সুন্দর করে দর্শন করাই। আর এই যে মাতাজিকে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু সেই গ্রাম, মানে এখান থেকে যে 3 কিলোমিটার দূরে যে গ্রাম আছে সেখান থেকে কিন্তু প্রসাদ পেতে এসেছে। তো যাই হোক, ওনারা এখান থেকে যাওয়া আসা করে, তো সেইতে মন্দিরে আবার দর্শন করতে আসে। যেহেতু আমাদের রাধা মদন মোহন বিরাজমান আছে, তো তার জন্য তো মানে তার ভক্তরা যেখানেই থাক তাকে তো দর্শন করতে আসবেই। তো যাই হোক, তারপরে এই যে এখন আমরা পরিক্রমা করব। তো বাবা ওই যে আসছে, বাবার জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গুরুবোন, ও ভিডিও বানাচ্ছে। তো আমি বলছি বানাও, তুমি ভিডিওটা বানাও। আমার মোবাইলটা ওনার কাছেই দিয়েছি, বলছি তুমি বানাও ভিডিওগুলো, আমি সুন্দর করে দর্শন করি। তো ওই বানাচ্ছিল। তো তোমরা এর আগেও ভিডিওতেও দেখেছো আমাদের বার্সেনা পরিক্রমা, বার্সেনা দর্শনী এবং আমরা যে মাদুকরি করেছিলাম তখন দেখতে পেরেছো আমাদের সবাইকে, আবার আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ। তো এই একটা আনন্দ যে আমরা যেখানেই থাকি এরকম একসঙ্গে, কিন্তু কোনো একটা যদি অনুষ্ঠান হয় তখন আমরা সবাই একসঙ্গে হয়ে যাই, তখনকার মানে খুবই আনন্দ হয়। चल नहीं चल
বলছি চরণ অর্জুন বাবা বেশি আর করবি এই যে সেই দুর্লভ কুণ্ড যেখানে আমাদের যুগল কিশোর স্নান করেছিলেন, 15 দিন একভাবে নৃত্য রাস করে চলেছিলেন এই স্থানে। আর তারপরে তারা যখন ক্লান্ত হয়ে গিয়েছিল রাস করতে করতে, তো তখনকার এই কুণ্ডতে তারা স্নান করেছিলেন এবং জল কেলি করেছিলেন। এই জল দিয়ে নানানভাবে আমাদের যুগল কিশোর খেলা করেছিল এবং এখানে এই কুণ্ডের মধ্যে স্নান করেছিল। ভাবো তো, একবার ভাবলে মানে কতটা সৌভাগ্য নিজেদেরকে লাগে যে এমন স্থান আমরা দর্শন করতে পারছি। আর দেখো কত ভক্তরা মিলে আমরা সবাই মিলে পরিক্রমা করছি, কারণ এখানে ভক্তের সংখ্যা খুবই কম, তার জন্য চারিপাশটা দেখো খালি জঙ্গলই দেখতে পারবে। আর এখান থেকে 3 কিলোমিটার দূরে হচ্ছে এখানকার গ্রাম। তো এখানে যে সেবক মানে আমার ভিডিওতে অনেক কয়বার দেখেছেন তাকে, তো যুগল কিশোররা এখানে এই লীলাগুলো করেছিলেন যাতে এগুলো না অজানা না হয়ে যায়, এগুলোকে যাতে আমরা সারা জীবন আমাদের মনের মধ্যে স্মৃতি করে রাখতে পারি আর আমরা এই স্থানগুলোকে আমরা খুব ভালো করে রাখতে পারি। তো তার জন্যই কিন্তু আমাদের এই ভক্তের এখানে আসা এবং সন্ধ্যের চরণ ধুলি পড়া আর আমাদের দুর্লভ দর্শনগুলোকে আমরা আগের ভক্তদের জন্য জানাই যে জায়গাগুলো খুব সুন্দরভাবে আমরা যত্ন করে রাখতে পারি। তো দেখতে পাচ্ছ আমরা কত আনন্দ করছি। এখন এখানে বাবাকে সেবা করে নিচ্ছে, মানে চরণ ধুয়ে দিবে এখানকার যিনি মানে এখানকার যে দেখাশোনা করে, এই যে ইনাকে দর্শন করতে পারছ, ইনি এখানে থাকে। তা ইনি এখন আমাদের এখানকার সেবাটা, আর আমাদের বাবা মানে বাবারই শিষ্য, তাকে এই জায়গাটা দেখাশোনা করার জন্য এখানে রেখে যাবে। তো তারপরে এই যে আমাদের যুগল কিশোরকে দর্শন করো, আর এই যে আমরা গিরিরাজকে যে নিয়ে আসলাম সেই গিরিরাজকে দর্শন করো। রাধারানীর দাস, মানে আমরা যারা নিজেকে রাধারানীর দাস মনে করব তারাই একমাত্র এই যে এই সুখগুলো এই শান্তিগুলো উপভোগ করতে পারবে, যারা নিজেকে রাধারানীর চরণে সমর্পণ করে দেবে এবং মনে করবে নিজেকে যে আমরা তো শ্রীমতী রাধারানীর চরণের দাস, আর এই দাস হয়ে যেন থাকতে পারি, আমাদেরকে কৃপা করে যেন আমাদের শ্রীমতী রাধারানী তার চরণের দাস করে রাখে, তবেই এই আনন্দগুলো উপভোগ করতে পারবে এবং এই স্থানগুলো দর্শন করে এক আলাদাই শান্তির অনুভূতি করতে পারবে। তো যাই হোক, এই যে রাসমণ্ডলী আমরা পরিক্রমা করছি, যেখানে আমাদের বললাম যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের শ্রীমতী রাধারানী নৃত্য রাস করেছিলেন 15 দিন, তাই সেই স্থানটা তোমরা দর্শন করো। আর এখানে দেখো আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে কতটা যত্ন সহকারে রাখা হয়েছে। আর এই যে মন্দিরের চূড়াটা দর্শন করতে পারছো, এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির, যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ থাকবেন, আমাদের শ্রীমতী রাধারানী থাকবেন, সেখানে তো বাবা ভোলানাথ থাকবেই, কারণ সে তো হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত, তার মতন তো ভক্ত নেই। তো যাই হোক, সুন্দর দর্শন করতে পারছো, তোমরা একটু কীর্তন শ্রবণ করো। আর আমরা হচ্ছে গ্রামে প্রবেশ করে ফেলেছি, দেখতে পাচ্ছ। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আবার ভিডিওটা এখান থেকেই কালকে আবার শুরু করে দেব, নাহলে অনেকটা পরিমাণে ভিডিওটা বড় হয়ে যাবে। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আরও ভক্তদেরকে শেয়ার করে দাও, তাদেরকেও দর্শন করার সুযোগ করে দাও। সবাইকে রাধে রাধে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় বৃন্দাবন ধাম কি জয়।
জয় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কি জয়, জয় বৃন্দাবন রাধা কুণ্ড ধাম কি জয়, জয় আমাদের গিরিরাজ মহারাজ কি জয়। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন সখী, এই তো বৃন্দাবন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে